গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমরা ভালো আছি। তোমাদের সুপর্ণা ফ্যামিলিগুলোকে অনেক অনেক স্বাগত, ভালোবাসা। দেখো, এখানে আমি সকালে ভাবছি রুটি আর সবজি বানাবো। যখন আমি একটু আলুর আলু শুকনো শুকনো করে একটু সবজি বানাবো ভেবেছি। দেখো, এই যে আমি আলু ভাজছি, তারপর শ্রুতি উঠে বলছে কি কিছু বি দাও, কিন্তু রুটি আর দিবা না, সবজি দিবা না। তারপরে আমি ভাবলাম কি দেবো, আটা টাটা সব মাখা হয়ে গেছে। তারপরে ভাবলাম যে ছোটো ছোটো 4টে সিঙ্গাড়া বানাই। শ্রুতিকে একটা খেয়ে যাবে, আর ঈশান একটা খাবে, আর দুটো দিয়ে দেবো। শ্রুতি ছোটো ছোটো তো টিফিনে খেয়ে নেবে। আর আজকে যেহেতু স্কুলে আজকে শেষ এক্সাম ছিল, আর কালকে আছে ড্রয়িং পরীক্ষা আছে কালকে, ওটা হলে হয়ে যাবে। আর দেখো, এখানে ওকে দিয়েছি, ওই যে খাবে, আর খেয়ে দেখো ওই রিভিউ দেবে। সমস্যা বানার আর্টিস্ট হচ্ছে, দেখো খাসি একটাই টুকরা বাজিছে। দেখে নিলে শুধুই রিভিউ দিয়ে দিল। আর ঈশান বলছে আমি লুচি খাবো। ও জানি না, কিছুদিন ধরেও বারবার এখন বলছে যে আমি লুচি খাবো। তারপরে আমি ভাবলাম যে দিয়ে দিই, কারণ আটা আছে মাখানো। ওই সিঙ্গারের যে তেলটা ছিল ওর মধ্যেই ও 4টে লুচি বানিয়ে দিলাম, খেয়ে নিল। আর আজকে আমি ভাবছি এক ভাগে তরকারি বানাবো, কালকে টকও আছে। আর এই যে নিচেটা দেখছো, এগুলো পুরো পরিষ্কার করবো, কারণ 1 মাস হয়ে গেছে আমি নিচে একটু পরিষ্কার করিনি। দেখো, আজকে আমি পুরোটা পরিষ্কার করে নিয়েছি। এখন শুধু এখানে চালের ড্রামটা রাখবো, হয়ে যাবে। আর এইদিকেও পরিষ্কার করেছি, কিন্তু আমি আর ভিডিও করতে পারিনি, অনেক লেট হয়ে গেছিলো। তারপরে এই যে দেখো, সবাইকে খেতে দিয়েছি। এই যে পেঁয়াজকলির তরকারি আর টক বার ভাত, ব্যাস, আর কিছু বানাইনি আজকে। আর তারপরে আমরা খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে ঘুম থেকে উঠে বাকি যে বাসন ছিল ওগুলো ধুয়ে আর ঘর ঝাড়ু টাড়ু দিয়ে দেখো উপরে তারপরে জামা কাপড় আনতে গেছিলাম, ওগুলো নিয়ে নিচে দিয়ে এসেছি। আর ভাবছি তোমাদের সাথে আমার গাছগুলো শেয়ার করে। এখন ভাবছি এত গরমে গাছগুলো বাঁচবে কি না। আজকে শুধু ডাকছে, ভালো লাগছে না একা একা। এখন ওটাই রান্না করবো। আর দেখো, ওদিকে মাংস পরিষ্কার করে নিয়েছি, আলু ভাজতে বসিয়ে দিয়েছি। আর এদিকে মশলাটাও করে নেবো। আর দেখো, আজকে মিক্সারটা খুব ভালো করে ধুয়েছি, সব কিছু পরিষ্কার করেছি। আর ওদিকে মিক্সারটা খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছিলাম আজকে। আর দেখো, এখন আমি পেঁয়াজ রসুনগুলো সব বেছে রেখেছি। তো দাদাভাই মাংস আনার পরে এখন আমি ওগুলো মিক্সারে দিয়ে পিষে নেবো। আর টমেটো দিয়ে দেবো সাথেই, তাহলে আর ওর করতে হবে না। যেমন করে দিই না, আমি পিষে দিয়ে দিই। অল্প মশলা থাকে তো, আধা কিলো মাংস, অল্প সব কিছু মশলা টশলা থাকে। তার মধ্যে আবার মিক্সারের ভিতর ভালো করে হয় না, মিক্স হয় না, ওর জন্য আমি একসাথে সব দিয়ে দিই, শুধু পেঁয়াজটা বাদে। পেঁয়াজটা আমি ভেজে দিই। আর দেখো, এদিকে মাংসটা বসিয়েও দিয়েছি, হচ্ছে। এখন এই যে মশলা আমার হয়ে গেছে, আলু ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি। আর তারপরে ভেজে তারপরে মশলা দিয়ে দেবো। এরকম মশলাও দিয়ে দিয়েছি। আর এখানে দেখো, আমি এখানে রান্না করি, আমার ঈশান এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে ওর মা কী করছে। দেখো, ওকে আমি বলছি ভিডিও করবো, ভিডিও করতে চায় না, ওর ভালো লাগে না। আমি তার জন্য ওকে সামনে আনিও না বেশি। দেখো, ও বলছে ওইটা কে ফেলেছে, তা বলছে কি আমি জানি না, গামছা ফেলে দিয়েছে ওখানে। ভিডিও ওর সাথে জল দিয়ে দিয়েছি, এখন ঢেকে দেবো। দেখো, ওই যে মাংস হয়ে গেছে, লাল লাল ঝাল ঝাল গরম। এই যে ভাত হয়ে গেছে, চলো এখন সবাইকে খেতে দেবো। কালকে যেহেতু শ্রুতির ড্রয়িং পরীক্ষা, ওর ওই অরিগামি পেপার আর ফেভিকল দরকার ছিল, ওটাই তোমার দাদাভাইকে বললাম আনতে গেছে, আসলেই খেতে দিয়ে দেবো। চলো বন্ধুরা, তাহলে আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমার সবাই ভালো থেকো, বাই, গুড নাইট।